আপনি কি কখনো ভেবেছেন সকালে ঘুম থেকে উঠে শরীরে ব্যথা করছে, হাঁটুর জয়েন্টে টান লাগছে, কিংবা সিঁড়ি ভাঙতে গেলেই কোমর ব্যথা? আজকাল বয়স যাই হোক, তরুণ থেকে বয়স্ক, ব্যথা যেন সবার সঙ্গী হয়ে গেছে। আমরা অনেকেই ওষুধ খাই, কিন্তু সত্যি বলতে ওষুধ তো সাময়িক আরাম দেয়, সমস্যার মূল সমাধান করে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রকৃতির কাছে আছে এমন 4টি সাধারণ বীজ, যেগুলো আপনি যদি নিয়মিত খেতে শুরু করেন, তাহলে শরীরের নানা ধরনের ব্যথা অনেকটাই কমে যায়। আজ আমি আপনাদের বলবো এমন 4টি আশ্চর্য বীজের কথা। সাথে জানাবো এগুলোর ঔষধি গুণাগুণ, স্বাস্থ্য উপকারিতা, খাওয়ার সঠিক নিয়ম আর কিছু সতর্কতা। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সর্বশেষ যে বীজটি আমি বলবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনকভাবে আপনার শরীরে ব্যথা সারতে কাজ করবে। আর এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 4টি অসাধারণ বীজ, যা খেলে আপনি সারা জীবন ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। প্রথমে আসি কালো জিরার কথায়। এটাকে অনেকে বলে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কালো জিরায় আছে থাইমোকুইনন, যা শরীরের ভেতরে জমে থাকা প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমিয়ে দেয়। আর প্রদাহই আসলে আমাদের ব্যথার অন্যতম কারণ। উপকারিতা, কী কী উপকারিতা হয় কালো জিরা খেলে? হাঁটু, কোমর কিংবা হাত পায়ের ব্যথা কমাতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমের সমস্যা থাকলেও তা কমিয়ে দেয়। এখন আসুন কালোজিরা খাওয়ার নিয়ম। কালোজিরা খাওয়ার নিয়ম: সকালে খালি পেটে আধা চামচ কালোজিরা মধুর সাথে খেলে অসাধারণ কাজ দেয়। চাইলে রান্নার মশলার হিসেবেও ব্যবহার করতে পারেন, তবে সতর্কতা আছে। যাদের ব্লাড প্রেশার অনেক কম, তারা বেশি না খাওয়াই ভালো। গর্ভবতী মায়েদেরও সীমিত পরিমাণে খাওয়া উচিত। এবারে আসি তিলের কথায়। কালো তিল বা সাদা তিল দুটাই সমান উপকারী। তিলে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর ভিটামিন ই। এগুলো একসাথে মিলে হাড়কে করে মজবুত আর জয়েন্টে দেয় স্বস্তি। উপকারিতা কি কি? নিয়মিত তিল খেলে হাড়ের ক্ষয় রোধ হয়, হাঁটু, কোমর, জয়েন্টের ব্যথা কমে যায়, ত্বক ও চুলও হয়ে ওঠে সুন্দর আর উজ্জ্বল। খাওয়ার নিয়ম: আপনি ভিজিয়ে রাখা তিল সকালে চিবিয়ে খেতে পারেন। তিলের লাড্ডু বা তিলের গুঁড়া খাওয়া দারুণ উপকারী। এমনকি তিলের তেল দিয়ে ম্যাসাজ করলেও ব্যথা অনেকটা কমে যায়। সতর্কতা হলো, ডায়াবেটিক্স রোগীরা একটু সাবধানে খাবেন, আর বেশি খেলে ওজন বাড়ার ঝুঁকি আছে। 3 নম্বরে আসি, যে বীজটাকে বলবো সেটা হলো মেথি। রান্নার মশলা হিসেবে আমরা সবাই চিনি, কিন্তু এর ভেষজ গুণ অনেকেই জানি না। মেথিতে আছে প্রচুর আয়রন ও প্রদাহ কমানোর উপাদান। এজন্যই এটা বাতের ব্যথা কিংবা জয়েন্টের ব্যথায় দারুণ কাজ করে। এর উপকারিতা হচ্ছে হাঁটুর ব্যথা, বাতের ব্যথা আর পেশির টান কমায়, রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ত্বক ও চুল সুন্দর করে তোলে। খাওয়ার নিয়ম: রাতে 1 চামচ মেথি ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে সেটা খেয়ে নিন। রান্নার মশলাও ব্যবহার করতে পারেন, তবে সতর্কতা থাকবেন, বেশি খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। গর্ভবতী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। সর্বশেষে যদি বলি তিসির বীজ। এই তিসির বীজ, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লাক্সিড, ছোট্ট এই বীজে আছে ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড, যা প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে। এর উপকারিতা: জয়েন্ট এবং হাড়ের ব্যথা অনেকটাই কমে যায়, হৃৎপিণ্ড সুস্থ থাকে, হজম শক্তি ভালো হয়। এবং খাওয়ার নিয়ম: প্রতিদিন 1 চামচ ভাজা তিসির গুঁড়ো দই, দুধ বা স্মুথির সাথে মিশিয়ে খেতে পারেন। চাইলে ভাত বা সবজির সাথে মিশিয়ে খেলেও উপকার পাবেন। সতর্কতা হলো, বেশি খেলেই সমস্যা, অনেকের ডায়রিয়া বা পেটের অসুবিধা হতে পারে। আর অবশ্যই প্রচুর পানি খাবেন, নইলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবার আসুন জেনে নেই কিছু সতর্কতা। আপনার মনে রাখবেন, এই বীজগুলো সহায়ক খাদ্য, ওষুধের বিকল্প নয়। যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই আগে অল্প করে খেয়ে চেষ্টা করুন। অতিরিক্ত খেলেই সমস্যা হবে, তাই পরিমিত পরিমাণে খাবেন। আর যদি শরীরে ব্যথা দীর্ঘদিন থাকে বা খুব গুরুতর হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম প্রকৃতির 4টি ছোট্ট বীজ কীভাবে আমাদের শরীরকে ব্যথামুক্ত ও সুস্থ রাখতে পারে।
এগুলো হলো কালোজিরা, তিল, মেথি আর তিসি। প্রতিদিন সামান্য করে এই বীজগুলো খেতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে শরীর হালকা লাগছে, ব্যথা কমছে আর এনার্জি বাড়ছে। স্বাস্থ্যকর জীবন গড়তে প্রকৃতির সাথে থাকাই হলো আসল সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।